আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জান্নাত টেলিকমের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন আমার হাতে একটা ভিভো সেট আছে, মডেল হচ্ছে Y15S। এটার এলসিডিটা ভাঙ্গা, দেখেন কিভাবে ভাঙছে। ডিসপ্লেটা গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এই ডিসপ্লেটা দেখেন আমরা রিপ্লেস করব, আর পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ডিসপ্লেটা রিপ্লেস করব। তাহলে কাজ শুরু করা যাক। আমরা প্রথমে সিম ট্রেটা খুলে নিব। সিম ট্রেটা খুলে নেওয়ার পরে ব্যাকশেলটা খুলে নিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। দেখেন আমরা ব্যাকশেলটা খুলতেছি। ব্যাকশেলটা খোলা প্রায় শেষের দিকে। তবে ব্যাকশেল খোলার আগে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে, দেখেন ফিঙ্গারপ্রিন্টের রেবনটা কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়, খুব সাবধানে করবেন। ব্যাকশেলটা খুব সাবধানে খুলবেন, দেখেন। এরপরে আমরা একটা ড্রাইভার নিয়ে নিব, নাটগুলো খুলে নিব। পিছনের প্লাস্টিকের কভারটা খোলার জন্য নাটগুলো সব খুলতে হবে। তো আমরা নাটগুলো খুলে নিব। নাটগুলো খুলে নেওয়ার পরে দেখেন আমরা নাটগুলো খুলতেছি। আমাদের নাটগুলা সব নাট কিন্তু খোলা হয়ে গেল। এখন আমরা একটা বেলেট নিয়ে নিব, উপরের প্লাস্টিকের কভারটা তুলে ফেলাবো। কভারটা তোলা হয়ে গেল। এখন আমরা ফিঙ্গারপ্রিন্টটা আগে খুলবো, লাইনটা। দেখেন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুলে ফেলালাম। রেবন কিন্তু খুব চিকন, অনেক সময় ছিঁড়ে যায়, খুব সাবধানে এটা খুলবেন। এরপরে ব্যাটারি কানেক্টর খুলবো, ব্যাটারিটা উঠাবো। দেখেন ব্যাটারিটা আমাদের খোলা হয়ে গেল। এখন আমরা ডিসপ্লের কানেক্টরটা খুলবো। দেখেন তার আগে পলিটা উঠায় নিব। পলিটা উঠায় নিব। উঠায় নেওয়ার পরে, নাহলে তো ডিসপ্লে কানেক্টরটা খোলা যাবে না। দেখেন পলিটা উঠায় নেওয়ার পরে এখন আমরা ডিসপ্লের কানেক্টরটা খুলে নিব। ডিসপ্লের রেবনটা আলাদা করে নিব। দেখেন আমাদের ডিসপ্লের রেবনটা কিন্তু আলাদা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, আমরা এখন একটা টুইজার নিয়ে নিব। টুইজার দিয়ে পুরোটা পরিষ্কার করব, চতুর্থ সাইড দিয়ে পরিষ্কার করে ফেলাবো গামটা। দেখেন আমি গামটা পরিষ্কার করতেছি, কোনো গাম যেন না থাকে। গামটা পুরোটা ক্লিয়ার করবেন। একটা ব্রাশ নিব, নিয়ে ওয়াশ করে দিব চতুর্পাশ থেকে। আমাদের ওয়াশ করা হয়ে গেল। এখন আমরা দেখেন আমরা একটা ডিসপ্লে আমাদের হাতে চলে এসেছে। ডিসপ্লেটা আমরা আগে চেক করে নিব গাম দিয়ে লাগানোর আগে। দেখেন আমরা ডিসপ্লেটা বডির সাথে বসাচ্ছি, ফিটিং হয় কিনা দেখে নেবেন। আমি দেখে নিচ্ছি। এরপরে আমরা ডিসপ্লে কানেক্টরটা লাগাবো। ডিসপ্লে কানেক্টরটা লাগানো হয়ে গেল। এরপর ব্যাটারিটা লাগাবো। দেখেন ব্যাটারিটা লাগানো হয়ে গেল। এরপরে যেটা করব, আমরা সেটটা ওপেন করব। দেখেন আমাদের সেটটা কিন্তু চালু হচ্ছে। আর ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সহজেই ডিসপ্লে চেঞ্জ করা যায়। ভিডিও স্কিপ করে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন না টেনে। দেখেন আমাদের সেটের থিমস কিন্তু চলে এসেছে, সেটটা চালু হয়েছে। এখন আমরা বাটনগুলো কাজ করে কিনা, দেখেন কিবোর্ডগুলো কাজ করে কিনা সবগুলো আমরা দেখব। তারপরে ব্যাক বাটন, হোম বাটন কাজ করে কিনা এগুলো চেক করব। এরপরে কিবোর্ডটা কাজ করে কিনা দেখেন। আপনারা সবগুলা বাটন চেক করবেন। অনেক সময় কিবোর্ডে ঝামেলা করে, উল্টাপাল্টা কাজ করে, সেক্ষেত্রে দেখেন
আমি সবগুলা ভাবে চেক করার চেষ্টা করতেছি। আমাদের ডিসপ্লেটা ঠিক আছে, চেক করে মনে হচ্ছে ডিসপ্লেটা ঠিক আছে। এখন আমরা দেখেন সবাই জান্নাত টেলিকমের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। দেখেন জান্নাত টেলিকমের এইটা কিন্তু আইডিটা চলে এসেছে। এখন আমরা যেটা করব, সেটটাকে বন্ধ করে নিব। আমাদের চেক করা শেষ। দেখেন আমরা সেটটা বন্ধ করে নিচ্ছি। ব্যাটারি কানেক্টরটা খুলে নিব, ডিসপ্লেটা খুলে নিব। দেখেন ডিসপ্লেটা আমি খুলে নিচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা গাম দিয়ে দিব, সুন্দরভাবে গাম দিয়ে দিব চতুর্থ সাইড দিয়ে। দেখেন আমি গাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু অতি সহজেই ডিসপ্লে লাগাতে পারেন। যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওগুলো দেখে দেখে ডিসপ্লেগুলো লাগাতে পারেন অতি সহজেই। আর সব কিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে থাকি আপনাদেরকে। দেখেন আমাদের গামটাও কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা ডিসপ্লের পিছনের যে পলিটা আছে ওটা উঠায় নিব। উঠে নিয়ে এখন আমরা ডিসপ্লেটা বসিয়ে দিব বডিতে। দেখেন ডিসপ্লেটা আমি বসিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। আর সবসময় নিচের সাইডটা আমি লাগিয়ে থাকি, আপনারাও নিচের সাইড থেকে লাগাবেন, তাহলে রাবণটা গ্যাপে গ্যাপে বসে গেলে তখন আর সমস্যা হয় না সাধারণত। দেখেন ডিসপ্লেটা কিন্তু সুন্দর মতো বডিতে বসে গেল, কোথাও কিন্তু কোনো ফাঁক নেই। দেখেন এখন আমরা ডিসপ্লে কানেক্টরটা লাগিয়ে দিব। ডিসপ্লে কানেক্টর লাগানো হয়ে গেলে আমরা পরেটাকে ঠিক করব। দেখেন ডিসপ্লে রাবণটা বসিয়ে দিচ্ছি ভালোভাবে আগের মতো। এখন আমরা পলিটাকে বসিয়ে দিব ব্যাটারির। দেখেন পলিটা বসিয়ে দিচ্ছি, এরপর ব্যাটারিটা বসিয়ে দিব। দেখেন বন্ধুরা ব্যাটারিটা বসিয়ে দিলাম, ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দিব। ব্যাটারি কানেক্টর লাগানো হয়ে গেল। এখন আমরা ফোনটাকে ওপেন করব। দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল, ভিভো লেখা চলে আসছে। এখন আমরা যেটা করব, ব্যাকসেলটা ফিঙ্গারপ্রিন্টার রেবনটা লাগাবো। ফিঙ্গারপ্রিন্ট রেবনটা লাগিয়ে দিলাম। দেখেন এখন আমরা কভারটা লাগিয়ে দিব মাদারবোর্ডের। এরপরে আমরা নাটগুলো লাগিয়ে দিব, এটা দিয়ে আবার নিয়ে নিব। দেখেন আমরা কিন্তু সব নাটগুলো লাগিয়ে দিচ্ছি এক একে। দেখেন সবগুলা নাট কিন্তু আমার লাগানো শেষের দিকে, কাজটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখেন আমাদের নাটগুলা কিন্তু লাগানো শেষ হয়ে গেল। এখন আমরা ব্যাকসেলটা বসিয়ে দিব। দেখেন আমাদের ব্যাকসেলটা কিন্তু বসানো হয়ে গেল। আমাদের সেটটা কিন্তু আবার আগের মতো হয়ে গেল। আমার সিম ট্রেটা লাগিয়ে দিব। সেটের ডিসপ্লেটা কি ভাঙ্গা গুঁড়া গুঁড়া ছিল আপনারা দেখছেন, এখন কিন্তু আমাদের সেটটা আগের মতো হয়ে গেল। দেখেন সেটে পরেটা উঠিয়ে দিলাম, কত সুন্দরভাবে ডিসপ্লেটা ফিটিং হয়ে গেল, আগের মতো হয়ে গেল। দেখেন বন্ধুরা আমার কাজ কিন্তু শেষ। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।